মৌলিকভাবে অনেকে মনে করে থাকেন শিয়ারা তারা মুসলিম, তারা বেশি থেকে বেশি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষপাতিত্ব করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় মনে করে, এটাই তো তাদের অপরাধ। অথবা কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার বানায়, অথবা তারা পিঠের মধ্যে আঘাত করে, অথবা তারা বেদাতি করে, অথবা আশুরা পালন করে, এরাই তো শিয়া। এটার জন্য তো কাফের হওয়ার কোনো প্রয়োজন নাই। মূলত তাদের সাথে আমাদের আশুরা করা, তাদের সাথে আমাদের সাথে তারা আশুরা করা অথবা বিভিন্ন বেদাতি কাজ করে, কারবালার প্রান্তরে তারা হাই হোসেন বলে তাদের পিঠের মধ্যে আঘাত করে, এই জন্য এটার সাথে আমাদের সাথে তাদের কোনো ইখতিলাফ, আকীদাগতভাবে তাদের সাথে আমাদের সাথে বিরোধ রয়েছে। কিভাবে বলেন? আকীদাগতভাবে শিয়াদের সাথে আমাদের সাথে মৌলিকভাবে পার্থক্য চারটা। কয়টা পার্থক্য? চারটা। এক নম্বর, তাওহীদগতভাবে শিয়াদের সাথে আমাদের সাথে পার্থক্য। কয় নম্বর? তাওহীদ। দুই নম্বর, রিসালাতের দিক দিয়ে শিয়াদের সাথে আমাদের সাথে পার্থক্য, শিয়াদের সাথে মুসলিমদের সাথে পার্থক্য। তিন নম্বর, কোরআনের দিক দিয়ে শিয়াদের সাথে মুসলিমদের সাথে পার্থক্য। চার নম্বর, সাবেক নিয়ে মুসলমানদের সাথে শিয়াদের সাথে। এর এক নম্বর পার্থক্য করে বলেন আকীদা, তাওহীদ। তাওহীদের আমরা আকীদা কি রাখি? আমাদের তাওহীদের আকীদা কি? শিয়াদের আকীদা। আমরা আমাদের আকীদাগত দিক দিয়ে আমাদের কালিমা রয়েছে, আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি ঈমানদার হতে চায়, কেউ যদি মুসলিম হতে চায়, এই কালিমা পড়ে তাকে ঈমান দ্বারা মুসলিম। কেউ যদি বলে আমি নামাজ পড়ি, কেউ যদি বলে রোজা রাখি, আমি হজ করি, আমি দান করি, আমরা তাকে বলবো তুমি এই কালিমা পড়ো, মানো। আর যদি সে বলে আমি এই কালিমা মানি না, তাহলে কি আমরা তাকে মুসলিম বলবো? বলেন। কোনো হিন্দু যদি বলে, কোনো খ্রিস্টান যদি বলে আমি রোজা রাখি, যাকাত দিই, হজ করি, বলবো ভাই আপনি কি এই কালিমা মানেন? সে যদি বলে না আমি এই কালিমা মানি না, আরে এই কালিমা যদি আপনি না মানেন, তাহলে আপনি হজ করেন, যাকাত দেন, যাই করেন না কেন, আপনি তো কোনোভাবে মুসলিম হতে পারেন না। মুসলমান হতে হলে আপনাকে সর্বপ্রথম এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার সাক্ষ্য দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের এই কালিমার কয়টি অংশ বলেন? দুই অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিয়ুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার কালিমা কয় অংশ বলে? দুই অংশ। সবার কালিমা কয় অংশ? দুই অংশ। সবার কালিমা দুই অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পূর্ববর্তী সকল কালিমা খতম। সবার উপর যখন আমাদের নবীজি আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা মানাটা সকল উম্মতের উপর আবশ্যক। কিন্তু ইহুদিরা তারা তাদের আগের কালিমায় রেখে দিয়েছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে রাজি না। এই জন্য তারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে তারা ইহুদি, তারা কাফের, খ্রিস্টানরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে রাজি না। এই জন্য তারা মুসলিম না, মুসলিমের গণ্ডি থেকে তারা বেরিয়ে গিয়েছে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে রাজি না। খ্রিস্টানরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে রাজি না, তারা নবীজি মানবে না, তারা মানতে গেলে ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে রাজি না। তারা মানবে কারা? মুসা নবীকে মানবে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে রাজি না। সুতরাং যে ইহুদি এবং খ্রিস্টানরা কালিমার দুইটা অংশে একটা অংশ মেনেছে, আরেকটা অংশ মানে নাই, যার কারণে এই ইহুদি খ্রিস্টানদেরকে আমরা মুসলমানদের গণ্ডি থেকে বের করে দিয়েছি যে তারা মুসলিম না, তারা কাফের। তারা যতই হজ করান, যতই যাকাত দেয়, মানুষের সেবা করান,
এই সেবা, এই নামাজ, এই রোজা, ইহুদিরা রোজা রাখে, এই রোজা তাদের কোনো কাজে আসবে না যতদিন পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্যটা তারা না দিবে। এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তারা কি হবে না বলেন, তারা মুসলমান হতে পারবে না। আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই মানুষ সকল তোমরা কালিমা পড়ো তাহলে তোমরা কামিয়াব হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার অলিতে গলিতে দাওয়াত দিয়েছেন এই কালিমা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালিমার দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই কালিমার দাওয়াত দিয়েছেন। এই কালিমায় দুই অংশের কালিমা নিয়ে সারা পৃথিবীতে সাহাবায়ে কেরাম ছড়িয়ে গিয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গড়ার মধ্যে শাস্তি দেওয়া হয়েছে এই কালিমা গ্রহণ করার কারণে। হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কালিমার কারণে শাস্তি দেওয়া হয়েছে। এবং এই কালিমাই ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমা, এই কালিমা ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমা, এই দুই কালিমা ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমা, এই দুই কালিমাই ছিল। তাহলে এই কালিমা পড়া ছাড়া কেউ কি করতে পারবে না, মুসলিম হতে পারবে না। প্রকৃত মুসলিম হতে হলে তাকে এই দুই অংশ বিশিষ্ট কালিমা পড়তে হবে। ইহুদিরা মুসলমানদের গণ্ডি থেকে বেরিয়ে গিয়েছে শুধু এই কালিমার দুই অংশের এক অংশ না মানার কারণে। খ্রিস্টানরা মুসলমানদের গণ্ডি থেকে বেরিয়ে গিয়েছে, কালিমার এক অংশ মেনেছে আর এক অংশ মেনে নেয়। এই জন্য খ্রিস্টানরা মুসলমানদের গণ্ডি থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু তারা তো ইহুদি খ্রিস্টান, তারা কালিমার মধ্যে কোনো পরিবর্তন করে না, কালিমার মধ্যে সংযোজন বিয়োজন করে না। তারা তাদের আগের নবীজি থেকে যে কালিমা ছিল ওটাই মানছে, শুধু এটা মানছে না। আমাদের কালিমার মধ্যে কোনো রদ বদল করে নাই, পরে আমরা তাদেরকে কাফের মুশরিক বলে আমরা তাদেরকে মুসলমানদের গণ্ডি থেকে বের করে দিয়েছি। কিন্তু ভাই আমার, সে যে এক জাতি, এরা আমাদের ধর্মীয় তাওহীদের যে বাণী, আমাদের তাওহীদের যে কালিমা, আমাদের কালিমার যে নমুনা, কালিমার যে প্রকাশ, কালিমার যে দলিল, কালিমার যে অক্ষর, কালিমার যে পরিধি, এই শিয়া জাতি কালিমার পূর্ণ রূপটাকে তারা পরিবর্তন করে দিয়েছে। শিয়া জাতি কালিমার অংশকে বৃদ্ধি করতে করতে তারা 5 এবং 6 অংশে তারা লক্ষ্য করে দিয়েছে। শিয়াদের কালিমা আমাদের মুসলিমদের কালিমা এক। শিয়াদের কালিমা কি? শিয়ারা কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহির ওয়ালিয়ুল্লাহ ওয়াসিয়্যু রাসূলিল্লাহ সালাতাতু যারা ফাসলিন ওয়া মিনি হুজ্জাতুল্লাহ। এটা হলো কাদের কালিমা? বলে শিয়াদের কালিমা। কার কালিমা বলে? এটা তো নবীজি বলে দিয়েছেন এই কালিমা। এটা আবু বকর বলেছেন, ওমর, ওসমান, আলী, এরা সাহাবায়ে কেরাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এরা ফুকাহায়ে কেরাম। কোন হাদিসের কিতাবের মধ্যে এমন কোন কালিমা আছে বলেন? তাহলে এই কালিমা না পড়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা না পড়ার কারণে ইহুদি খ্রিস্টানরা যদি মুসলমানদের গণ্ডিতে বেরিয়ে যায়, তাহলে যেই সম্প্রদায়, সে সম্প্রদায় কালিমার পরিধি, কালিমার মূল অংশ, কালিমার অংশ অর্থকে পরিবর্তন করে বিকৃত করে দিয়েছে, তাহলে তাদেরকে আপনি মুসলমানদের গণ্ডির ভিতরে কিভাবে রাখবেন? কিভাবে রাখবেন বলেন? তারা তো দেখবেন, তারা এই কালিমা পড়া ছাড়া তারা কেউ শিয়া জাতি, শিয়া হতে পারে না, এই কালিমা পড়তে হবে। তাহলে তো দেখেন, ইহুদি খ্রিস্টান তারা শুধুমাত্র একটা অস্বীকার কারণে মুসলমানদের গণ্ডি দিয়ে দিয়ে দিয়েছে। আর তারা তো পুরো শিয়ারা কালিমা পুরো রূপটাই কি করে দিয়েছে বলেন? পরিবর্তন করে দিয়েছে, পুরো রূপ পরিবর্তন করে দিয়েছে। তাহলে এদেরকে আপনি কিভাবে মুসলমানদের গণ্ডির ভিতরে আনবেন? তাওহীদ একজন খ্রিস্টান যতই হজ করো, দান করো, সদকা করো, রোজা রাখো, সব হবে বলেন? হবে না। কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান করে না। শিয়াদের একটা কিতাব রয়েছে উসুলুল কাফি, শিয়াদের উসুলুল কাফির মধ্যে এবং মাল্লা ইয়াহদিরুল কুতুব, এই কিতাবের মধ্যে তারা উল্লেখ করেছেন যে এই কিতাবের মধ্যে তাদের এই কালিমাটা আছে। শিয়াদের কাছে প্রশ্ন যদি রাখবেন যে তারা যে কালিমা তাদের উসুলুল কাফির মধ্যে উল্লেখ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহির ওয়ালিয়ুল্লাহ ওয়াসিয়াতু রাসূলিল্লাহ খালাফাতু যারা ফাসলিন ওয়া মিনি হুজ্জাতুল্লাহ, তাদের এই কালিমা আমাদের নবীজির কালিমার সাথে এক নয়।
তাদের কালিমাটা আমাদের সাহাবায়ে কেরামদের কালিমার সাথে এক নয়। শিয়াদের কালিমা তাদের তারা দিনকে মান্য করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার সাথে তাদের কালিমার সাথে মিল হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের কালিমা হলো 5 এবং 6 অংশ বিশিষ্ট। তাদের কালিমা কয় অংশ? 5-6 অংশ বিশিষ্ট। তাদের কিতাব উসুলুল কাফি, উসুলুল কাফির মধ্যে যে কালিমাটা তারা উল্লেখ করেছেন, এই কালিমাটা তারা যে দাবি করতেছেন, এই কালিমাটা কি কোশ্চেন কালেও আলী রাদিয়াল্লাহু তাআলা কখনো পড়েছেন? এই কালিমাটা কখনো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন? শিয়ারা 12 জাতি, 12 দলে বিভক্ত। কয় দলে বলেন? 12 দলে বিভক্ত। ইসনা আসারিয়া বলা হয়। ইসনা আসারিয়া, এই ইসনা আসারিয়া শিয়া জাতি, এরা কট্টরপন্থী শিয়া। এই শিয়াদের 12 ইমামদের কারো থেকে এই এত বড় কালিমা কোথাও থেকে প্রমাণিত। তাহলে এই কালিমা পড়ে তারা কিভাবে মুসলিমদেরকে দাবি করবে? আমার সুযোগ নেই, সময় খুবই অল্প, আলোচনা অনেক বেশি, অনেক বেশি। এরপরে তাওহীদ, তাহলে 1 নম্বর শিয়াদের কালিমা আমাদের মুসলিমদের কালিমার সাথে কোনোভাবে মিল পায় না। 2 নম্বর তাওহীদের দিক দিয়া, তাওহীদগতভাবে দ্বিতীয় দিক হলো আজ পর্যন্ত কোন ইহুদি খ্রিস্টান এই কথা বলে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলেছেন বা মিথ্যা বলতে পারেন। এই কথা কোন ইহুদি খ্রিস্টান হিন্দু শিখ বলেছে? বলে নাই। কিন্তু শিয়া এমন এক সম্প্রদায়, তারা বলেছে তাদের উসুলুল কাফির মধ্যে রয়েছে যে সে জাতি তারা এটা দাবি করে যে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলতে পারেন। বলে নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা কি বলতে পারেন? মিথ্যা বলতে পারেন। তারা বলে শিয়া জাতি তাদের উসুলুল কাফির মধ্যে বিস্তারিত রয়েছে। তাহলে তাদের আকীদাগতভাবে 2টা সমস্যা। 1 নম্বর হলো কালিমার গত দিক থেকে সমস্যা। 2 নম্বর আল্লাহ তাআলার উপর তারা মিথ্যা অবাদ দিয়ে শিয়া জাতি। এত বড় জঘন্য কাজ, এটা কোনো ইহুদি বলে নাই, এটা কোনো খ্রিস্টান হিন্দু শিখ কেউ তো আল্লাহ তাআলার উপর মিথ্যার অভিযোগ দেয় নাই, যে অভিযোগ শিয়ারা দিয়েছে। তাহলে তারা কিভাবে মুসলমানদের জন্য বিরোধী? এরপরে তাওহীদ। 2 নম্বর রিসালাত। রিসালাত 2 নম্বর হলো রিসালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিয়ারা বলে যে তাদের 12 জন ইমাম রয়েছে। কয়জন ইমাম? 12 জন ইমাম। শিয়ারা বলেন যে তাদের